বানিয়ে নেব লাউয়ের একটি দারুণ রেসিপি, যেটা সম্পূর্ণ নিরামিষ, যেটি ভাতের সাথে বা রুটির সাথে সব কিছুর সাথে খেতে লাগে দারুণ। বানিয়ে নেব লাউ দিয়ে ছোলার ডাল। কিভাবে বানালাম, কি কি দিলাম, অবশ্যই পুরোটাই আমি তোমাদের দেখাবো, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। একটি মাঝারি আকারের লাউ নিয়েছি, লাউটি একদম কচি। তো লাউটিকে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি মাঝারি মাপে। আর নিয়েছি 3/4 কাপের ছোলার ডাল। এরপরে কাজ হচ্ছে ছোলার ডালটিকে অন্তত 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখা। 1 থেকে 2 ঘন্টা ভিজাবার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোলার ডালকে সিদ্ধ করার পালা। তাই ছোলার ডালকে প্রেসার কুকারে দিয়ে দিলাম এবং 1.5 কাপ মতো জল এখানে অ্যাড করলাম। দিয়ে অবশ্যই একটু মিশিয়ে দিতে হবে। এরপরে গ্যাসটি জ্বালিয়ে দেব। গ্যাস জ্বালাবার পরে প্রেসার কুকারকে বসিয়ে দেব। তবে এইখানে প্রেসার কুকারকে এখনই আমি সিটিটা লাগাবো না, সিম্পল ঢাকা দিয়ে দেব। মিনিট 5-7 পরেই দেখা যাবে এরকমের দৃশ্য, অর্থাৎ ডালে যে ইমপিউরিটিসগুলো আছে বা নোংরাগুলো যেগুলো আছে সেগুলো ভেসে উঠবে এবং সেগুলো আমাদের ফেলে দিতে হবে। এবং তারপরে একে একে বাকি জিনিস যোগ করব। দেখতেই পাচ্ছ যে কী কী জিনিস এখানে যোগ করেছি। এবং তারপরে লবণ হলুদ দেওয়ার পরে দারচিনি লবঙ্গ সেগুলিও যোগ করে দিলাম এবং অবশ্যই নেড়ে দিলাম। এইবারে প্রেসার কুকারকে লাগিয়ে দেব এবং লাগিয়ে দেবার পরে হাই ফ্লেমে 4টি সিটি দেব। এবং এখনই প্রেসার কুকারে খুলব না যতক্ষণ না পর্যন্ত ভেপারটা পুরোপুরি বেরিয়ে যায়। তাই এখন ঠিক এইভাবেই রেখে দেব। তাই ভেপার বেরোনো পর্যন্ত বাকি কাজগুলো একটু সেরে নিই। প্রায় 1 ইঞ্চি আদা নিয়েছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই সবার নিজের নিজের পছন্দ মতো হবে এবং থেতো করে নিয়েছি। নিয়েছি একটি টমেটোকে কেটে নেব। দেখতেই পাচ্ছ 2 দিক কেটে নিয়েছি এবং তারপর লম্বা লম্বা করে কেটে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। বলতে বলতে টমেটোটাও প্রায় কাটা শেষের দিকে। দেখো পুরো টমেটোটি কাটা হয়ে গেছে এবং এতক্ষণে ভেপারটিও বেরিয়ে গেছে, তাই ঢাকনাটিও খুলে দিলাম। এই যে ডালটি দেখো সেদ্ধ হয়েছে অথচ গোটা রয়েছে। ডালটা কিন্তু এই রকমই হবে। এখন আবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি এবং গ্যাস জ্বালিয়ে এখন বসিয়ে দেব কড়াই। গ্যাসের ফ্লেমটা আপাতত হাই রেখেছি এবং এরপরে যোগ করছি সর্ষের তেল। 1.5 থেকে 2 চামচ সর্ষের তেল এখানে যথেষ্ট। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবং যোগ করে দিচ্ছি জিরে, গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। লো ফ্লেমে একটু কষিয়ে নিলাম 10 সেকেন্ডের মতো। তারপরে 1 চামচ আদা এবং কাঁচা লঙ্কার যে থেতোটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এরপরে যোগ করছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে যোগ করছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু মিশিয়ে নেবার পরেই যাতে মশলা পুড়ে না যায় সেই কারণের জন্য যোগ করলাম অল্প একটু জল। এবং জলটি দেবার পরে অবশ্যই কম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে। দেখতেই পাচ্ছ দেখো তেল ছেড়ে দিয়েছে, ঠিক এতটা পর্যন্ত কষাতে হবে। তেল যখন ছেড়ে দিয়েছে এখন যোগ করছি সেই কেটে রাখা টমেটোটি। তো টমেটো কুচিটা দেবার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং টমেটো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই কারণের জন্য যোগ করলাম অল্প পরিমাণ লবণ। লবণটা দিলে টমেটো থেকে জল বেরোতে শুরু করবে এবং টমেটোটাও তাড়াতাড়ি কুক হবে এবং এই গ্রেভির মধ্যেই মিশে যাবে। টমেটো যখন গ্রেভির মধ্যে মিশে গেল, দেখো মিশে গেছে, তখন যোগ করছি কেটে রাখা লাউটা দেবার পরে গ্যাসের ফ্লেমটি এখন বাড়িয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি এবং রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথম 2-3 মিনিট এইভাবেই কষিয়ে নেব এবং যখন মেশানোটা মোটামুটি হয়ে যাবে তখন এতে যোগ করব অল্প পরিমাণে বা পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কেন লবণ অনেক জায়গাতে অনেকবারই দেওয়া হয়েছে। তো এই লবণ দেওয়ার ফলে কি হবে,
আস্তে আস্তে লাউ থেকে জল ছাড়তে শুরু করবে, তবে কিছুক্ষণ পরের থেকে। তাই গ্যাসের ফ্লেমটিকে মাঝারি করেই ঢাকা দিয়ে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। তবে মাঝখানে দেখো খুলেছি ঢাকাটা, দেখতেই পাচ্ছ, দেখলে যে জল বেরোতে শুরু করে দিয়েছে। তাই আবার নেড়ে চেড়ে উল্টো পাল্টা করে আবার ঢাকা দিয়ে দেব। এখন মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ জল বেরিয়েছে, আরও বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি লাউটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। লাউটা সেদ্ধ হয়েছে, তবে পুরোপুরি সেদ্ধ এখনও হয়নি। তাই আবার ঢাকা দিয়ে দিলাম আরও 3-4 মিনিটের জন্য। এবারে 3-4 মিনিট পরে খুলছি, দেখতেই পাচ্ছ তাও কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে এবং লাউটাও এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে যোগ করতে হবে সেদ্ধ করা ডালটা, এবং সেটা জলটুকু শুদ্ধই। সেই জন্যে ডাল যখন দেওয়া হবে জলের মাপটা সঠিকভাবে দিতে হবে। ডালটা দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাই ফ্লেমে করে দিয়েছি, এবং তাই জন্যে একটু পরে কিন্তু ফোটা শুরু করে দেবে। ঠিক এইভাবে যখন ফোটা শুরু হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবার পরে গ্যাসের ফ্লেমটিকে মাঝারি করে দিয়েছি এবং 7 থেকে 8 মিনিট আরও কুক করে নেব। তবে এর মাঝখানে আবার খুলছি এবং খুলে যথারীতি একটু নাড়িয়ে দিতে হবে, যাতে চারিদিকটি সমানভাবে কুক হয়। তবে রান্নাটি এখনও পুরোপুরি শেষ হয়নি, তাই আবার যথারীতি ঢাকা দিয়ে দেবো, তবে একটু নাড়াচাড়া করে নেবার পরে। বলতে বলতে নাড়াচাড়া করা হয়ে গেল এবং ঢাকাও দিয়ে দিলাম। আরও মিনিট 3-4 পরে ঢাকাটি খুলছি। এই যে যখন এরকম চেহারা হবে, অর্থাৎ উপর থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তার মানে আমাদের রান্নাটি হয়ে এসেছে, অর্থাৎ জাল হয়েছে। তাই এখন গ্যাসের ফ্লেমটিকে একদম হাই করে দিয়েছে এবং মিনিট 5 এইভাবেই ফুটতে দেব। এর মধ্যে যোগ করব বাকি জিনিসগুলো। যোগ করছি চিনি, চিনি না দিলে এটি খেতে ভালো লাগবে না। যোগ করছি 1 চামচ ঘি, এবং এইটি দেবার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নেব এবং সাথে 2-3 মিনিট কুক করে নেব। এবং এর ফলে কী হবে, পুরো ফ্লেভারটা ডালের মধ্যে এবং লাউয়ের মধ্যে মিশে যাবে। দেখতে দেখতে রান্নাটা এখন একদম শেষের দিকে। দেখো, দেখতেই পাচ্ছ দেখতে কেমন হয়েছে। আর ছোলার ডাল তো ঠান্ডা হয়ে গেলে এমনিতেই একটুখানি জমে যাবে, তাই সেই বুঝেই আমাকে জলটুকু রাখতে হবে। তবে এইটি হবে একদম মাখা মাখা, তাই সেই বুঝেই জলের পরিমাণটা রাখতে হবে। গ্যাসের ফ্লেমটিকে এখন বন্ধ করে দিলাম এবং ঢাকা দিয়ে দেব, এবং ঢাকা দেবার পরে স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে ঢাকাটি খুলছি, দেখো কতটা জমে গেছে। এরপরে সার্ভ করে নেবার পালা। তোমরাও লাউকে এইভাবে ছোলা ডালের সাথে বানিয়ে দেখো। বানিয়ে নে, গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে লাগবে দারুণ। আর নিরামিষ দিনের জন্য একটা দারুণ রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য হলো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে